আচ্ছা, চপটাও কি এখানে ওরকমেরই ফেমাস নাকি? চপের সময় আপনি যে ঢুকতে পারবেন। ও আচ্ছা, তাইলে একদিন ভিউয়ার্স চপের সময় আসা লাগবে। সেদিন সিঙ্গারার ব্লগটা করার পরে কিন্তু এক ভাইয়ের কাছে শুনছিলাম এখানে চপটা অনেক ফেমাস। তো আজকে কিন্তু সেই চপটাই ট্রাই করতে আসছি গৌতম দাদার হোটেলে। তো এখানে কিন্তু বেসিক্যালি ঢোকা যায় না, ভিড় থাকে অনেক। আজকে মনে হয় একটু আমার জন্য ফ্রি আছে সব। আচ্ছা, একটু পরে ভিড় বাড়বে আমি শুনলাম। তো এত ফেমাস চপ আর পেঁয়াজু, এর জন্য আমি আইসা পড়লাম আজকে। বিসমিল্লাহ। পেঁয়াজুটার ভিতরে পাতাকপি ইউজ করছেন না? তো বেসিক্যালি বাঁধাকপি ইউজ করলে কিন্তু অনেক পেঁয়াজু থেকে একটা গন্ধ আসে, সেই গন্ধটা পাইতেছি না। পেঁয়াজুটা জোস। আলুর চপ। হম কেন তো ভিড় হয় আসলে বুঝলাম। সিঙ্গারাটাও কিন্তু অনেক জোস হয়। এগুলো শেষ করে বেগুনি এখনো ভাজা হয়, ওইটাও টেস্ট করবো। এখানে লোকেশনটা আবারও আপনাদেরকে একটু জানিয়ে দেয়, সেটা হলো কালীবাড়ির মন্দিরের ঠিক একটু সামনেই মামার দোকানটা। তো মামার এখানে কিন্তু সিঙ্গারা থেকে চপ, তারপরে পিয়াজু না সরি, ওইটাকে পাকোড়া বলে, যেহেতু পাতাকপি অনেক কিছু দিয়ে ভাজে। এগুলো ছাড়াও কিন্তু অনেক ধরনের আইটেম আছে যেগুলো এখানে এত পরিমাণ চলে। এখানে যদি সন্ধ্যার পরে একটু ঢুকতে চান তাহলে কিন্তু একটু ঢুকতে পারবেন না। মামা বলছিল যে অন্য আইটেম গুলাও ট্রাই করে যান, কিন্তু সময়ের কারণে পারি নাই। ইনশাল্লাহ আরো একদিন যাব। আর আপনারা কিন্তু চাইলে এখানে সব আইটেমই ট্রাই করতে পারেন। আমি যতগুলো করছি আমার কাছে সবগুলোই মোটামুটি ভালো লাগছে, বাকিটা আপনাদের উপর। আচ্ছা, আমাদের বেগুনি আর মিষ্টি কুমড়া কিন্তু আইসা পড়ছে। তো ভিড় হওয়ার আগে আগে আমি তাড়াতাড়ি শেষ করে ফেলাইতে চাই ভিডিওটা, একটু পরে বসারও জায়গা পাবো না। এত গরম খাইতে পারতেছি না। কিন্তু আপনাদের, আমি স্ট্রিট ফুডের ভিতরে এখানে যে পাকোড়া বলে ওনারা, আমরা হয়তো পেঁয়াজু বলি, এটা কিন্তু আমার কাছে বেস্ট লাগছে। আলুর চপটাও বেস্ট লাগছে, আর বেগুনিটাও। স্ট্রিট ফুডের ভিতরে পেঁয়াজু বেগুনি যে ভাজে, এই মামা কিন্তু বেস্ট। আপনাদের কিন্তু সাজেশন থাকবে, অবশ্যই আসবেন। আর মিষ্টি কুমড়ার স্টপও আছে, আমাদের প্রধানমন্ত্রী যেহেতু বানাইতে বলছে, খেতেও হবে। হম গ্যাস্ট্রিক আসলে এই মামাই বানাই ফেলাবে এই এরিয়ার সবাইকে। আচ্ছা, এখন একটু ভিড় হইতেছে, ভিডিওটা শেষ করে সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।